আপনারা বাড়িতে বিরিয়ানি বানাবেন কিভাবে সেটা সহজ পদ্ধতিতে দেখুন। প্রথমে পেঁয়াজের একটা পেরেস্তা বানাবেন। পেঁয়াজটাকে এইভাবে ভেজে নেবেন, লাল করে ভেজে নেবেন, বেশি কড়া করবেন না। তারপরে আপনারা মাংসটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে আদা, রসুন, পেঁয়াজ বাটা, দই দেবেন, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা আপনারা রেখে দেবেন। তারপরে মাংসটা অনেকে কী করে তেলে ভাজবে, অনেকে আবার এইভাবে একটু মাংসের মতন সুন্দর করে নেবেন মাংস রান্না। তারপরে ভাত টাত করার পর এরকম খালি পাত্রে প্রথমে ঘি মাখিয়ে নেবেন, ঘরের ঘি থাকলে ভালো। তারপরে একটু পেঁয়াজে পেরেস্তা দেবেন। আর হলুদ ভাতটা যেটা দেখছেন সেটা হচ্ছে হলুদের মধ্যে ভাতটা যখন হবে একটু গড়িয়ে নেবেন। হলুদ দিলে তাহলে এরকম দেখতে ভালো লাগবে, রং ব্যবহার করবেন না। তারপরে সাদা ভাত দেবেন, সুন্দর করে মাখিয়ে দেবেন। তারপরে যে মাংসটা কড়াই করেছিলেন সেটা সব সুন্দর করে সাজিয়ে দেবেন। সাজানোর পর আবার তার মধ্যে কিছু ভাত আপনারা দিয়ে দেবেন। পেঁয়াজ যে ভেজে রেখেছিলেন সেটাও দেবেন, ভাত দেবেন, তার মধ্যে আলু দিয়ে দেবেন উপরে। ভাত দেওয়ার পর আলু আর যে মাংসের জুসটা ছিল সেটা দেবেন। তারপরে পরিমাণ মতন মিঠা আতর, কেওড়া জল, তারপরে আপনারা আলু বখরা দেবেন। আলু বখরা যদি না থাকে দেবেন না, যার ভাল লাগে সে দেবে, আলু বখরা দেবেন। দিয়ে আপনারা ওই দুধ দেবেন, দুধ, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল আর এইসব দিয়ে পেরেস্তা দিয়ে দেবেন সুন্দর করে। উপরে ঘিও দেবেন, একটু গাওয়া ঘি থাকলে উপরটায় দিয়ে দেবেন, ভালো হবে। আর আপনারা পরিশেষে খোয়া ক্ষীর মিষ্টির দোকানে পাওয়া যায়, দেখবেন খোয়া ক্ষীরটা তার উপরে দিলে বিরিয়ানিটা খুব ভালো হয়। বেশি রিচ হয় না, খেতেও সুন্দর হয়, দোকানের থেকে ভালো হয়। তার উপরে আটা মাখাবেন, মাখিয়ে পাত্রের উপরে এইভাবে আটা দিয়ে দেবেন গোল করে। দেওয়ার পর ঢাকনা দিয়ে একটু স্টিমে গ্যাসে বসিয়ে দেবেন।